তো হাওয়ার আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 195টি দেশ রয়েছে, তার মধ্যে 193টি ইউনাইটেড নেশনসের চার্টার্ড। তার মধ্যে বোধহয় মোর দেন 130 নেশনসের এই পপুলেশন আমাদের ফরেন পপুলেশনের চেয়ে কম, আমার এক্সপেক্টেডতে কম। নিয়ারলি 13 মিলিয়ন আমাদের পপুলেশন রয়েছে এক্সপেক্ট্রেট, আর 130টির মতো দেশ রয়েছে যাদের পপুলেশন লেস দেন 130। সেই জায়গায় এক্সপেক্ট্রেটদের ভূমিকা আমরা দেখেছি। মোতাহার ভাই আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আমরা সবাই দেখেছি যে ধরুন আমাদের 1971-এর আমাদের জর্জ হ্যারিসনের কনসার্ট হয়েছিল নিউ ইয়র্কে। আমরা সেন্ট্রাল পার্কে দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়, যদিও পাকিস্তানের পক্ষে 7 ফ্লিট পাঠিয়েছিল ইউনাইটেড স্টেটস, কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি যে বিদেশি জনমত কীভাবে সৃষ্টি হয়েছিল। আমি আমার সময়ে 1982-তে যখন স্বৈরশাসক এরশাদ আসলো, তখনই আমি দেশ ছেড়ে চলে গেলাম। একজন বলেছে আমি ডাকসুর সদস্য ছিলাম, আসলে না, আমি 79-80-তে অ্যাথলেট সেক্রেটারি ছিলাম এফএসএলে। 80-81-এ আমি ছিলাম ভিপি, এবং 81-82-তে সেকেন্ড টাইম ভিপি হওয়ার পরে এরশাদ সাহেব আসার পরে পালিয়ে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে লেখাপড়াও করেছি এবং বিদেশে সংগঠন করেছি, এবং আমরা অনেক রকম এই অনুষ্ঠান করেছিলাম এরশাদের বিরুদ্ধে। ইউনাইটেড নেশনসের সামনে আমরা করেছিলাম। আমরা জানি যে কতটা গুরুত্বপূর্ণ বিদেশে। আমরা দেখেছি হেইটির দুবালিওকে ঘটিয়েছিল সেই প্রবাসীরা। আমরা দেখেছি মার্কোসের বিরুদ্ধে কি ডেমনস্ট্রেশন হয়েছিল নিউ ইয়র্কে, ফিলিপিনারা করেছিল। এই ধরনের অনেক অনুষ্ঠান আমরা দেখেছি। স্ট্রংম্যান নরিয়াগার বিরুদ্ধে পানামার আমরা সেই সময় দেখেছি কি উত্তাল জনস্রোত সারা নিউ ইয়র্কে। এনিওয়ে, আমরা আবারও দেখতে পেয়েছি যে এবার প্রবাসীরা কিভাবে বাংলাদেশের সাপোর্টে নিয়েছে, এবং লাস্টলি আমরা দেখেছি ইউনাইটেড আরব আমিরাতে 53 জনকে, তার মধ্যে 2 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, একজনকে 11 বছর, বাকি 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারা বাংলাদেশ সরকারের উৎক্ষেপ মানে হাসিনার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন দেওয়ার কারণে। এই ধরনের রিস্ক শুধু বাংলাদেশে নয়, বিদেশেও নিয়েছিল। তারা জানতো যে নির্ঘাত তাদেরকে ফাঁসির মৃত্যুদণ্ডে ঝুলতে হবে, তারপর তারা রাজপথে বেরিয়ে এসেছিল আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য। খবর আমরা পেয়েছি। এই পাওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি সেটা নিয়ে মোতাহার সাহেব আলোচনা করলেন। আমাদের ফাতমি গানের ভাষায় আমাদেরকে প্রাণোজ্জ্বলভাবে বললেন। তো ফুয়াদ সাহেব রয়েছেন, উনি এই সমস্ত সংস্কারের কমিটির মিটিংয়ে যান। আমি ভেবেছিলাম এমন কিছু করবে এই সংস্কার কমিটি, যেহেতু প্রবাসীরই কিন্তু এই সংস্কার কমিটির লিডিং পার্টি